এই পরে কথা বলছি। আর ব্যবসা কি সারাদিন খালি ব্যবসা বাণিজ্য আর টাকা পয়সা কামাই লইব বেটা, ঘরের বউ বাচ্চা খবর রাখতে হইব না? কইলাম তো একটু ঝামেলার মধ্যে আছে, তোর লগে পরে কথা কইতেছি। তুই বেটা এগুলা করতে করতে বিয়ে খাওয়াটা মিস করাইছস। এখন চা চাইছে বন্ধু তুমি না খাওয়া যেতে পারবো না। কে তুই? তোর বন্ধু না আমি। এই কি বন্ধু তুই? হ্যাঁ, আমার বিয়ে হইছে, আমার বাচ্চা, আমি তোরে খাম কেন? কইতাছি যে ঝামেলার মধ্যে আছে, পরে কথা কইতেছি। এই তুই বিলের খাই দিবি কইছস? খা খা কথা কথা বললি খা। এই হাঙ্গরের বাচ্চা আছিস তুই, মাইকা বাচ্চা হাঙ্গরের বাচ্চা। হ্যাঁ হ্যাঁ? কি শুরু হলো এসব? আরে এ বেটা নামা এটা, এটা না নামাইলে কথা কম কেমন তোমরা খাবি, নামা এটা। কি রে বাছা, তুই যদি গাড়ি বাড়ি কিনা পুরো আছিস, এর লিগে মানুষ এমনি ভুলে যায়। কি খবর তোমার, ভালো আছো? তাই আমি কানসা মাসটা কিন্তু আমি ধরাই দিব তোরে। এ বেটা তুমি কেটা লগো ভাবি নাকি? ভাবি আসসালামু আলাইকুম। ভাবি ল্যাংটা কালার বন্ধু আমরা, বুঝছেন? বিয়া করছে দাওয়াত তো দেয় নাই, এখন তুই থেকে ডিরেক্ট তুমি দেয়া পড়ছে, কেমনটা লাগে কোন ভাবি? হ্যাঁ, আমরা একটু বের হয়েছিলাম, কাজ ছিল। যা কাজে সামনে ক্লিয়ার করলে ভালো হতো। ও ওই ওই ওর গ্যাপে লয়, ওর গ্যাপে লয়। আচ্ছা যা তাহলে ভাবি, একদিন কিন্তু চা খাইতে আমি আসবি, ঠিক আছে? আর কোনো সমস্যা হলে কিন্তু আমার নগদ জানাই দিবেন। আসসালামু আলাইকুম। এই লোকটা তোমার ফ্রেন্ড ছিল? আরে না, একই এলাকায় থাকে। তাহলে যে তোমাকে তুই তুই করে বলছিল, আবার দোস্ত বন্ধু এসব বলে ডাকছিল? আরে বাবা, ছোটবেলায় একই মাঠে খেলাধুলা করছি। এখন কত মানুষের সাথে দেখেছি, সবাই কি ফ্রেন্ড হয়ে গেছে। ওরকম স্পেশাল কেউ যদি হইতো, তাহলে তো তোমার সাথে আমি পরিচয় করে দিতাম, আর আমাদের বিয়েতেও আসতো। তোমার জীবনে যে আর কত কি আছে যে আমি এখনো জানি না। আরে না রে বাবা, এরকম কিছুই নাই, খামা খাই তুমি এসব করতেছো। আচ্ছা যাই হোক, বাদ দাও। আমার কোথায় খেতে যাবো? তুমি বলো। বল বল বল। হ্যাঁ স্লো মোশনে বইতে কইছি, হ্যাঁ দ্রুত বইতে রাস না। ওর তুই কর তুই কর তুই কর একদম বল। ভাবি আসসালামু আলাইকুম। ভাবি কই গেছিলে? এই তো একটু এখানে। ভাবি কিছু লাগবো না করে কি? না না না, ভাবি একদিন কিন্তু চা খেতে আসবো ভাবি। কি করো তুমি? তোমার জন্য পুডিং বানাচ্ছি। তোমাকে এই সময় পুডিং বানাতে কে বলছে? তুমি রেস্ট নাও। তুমি কি করতেছো? শোনো, আমি বিসারের সাথে একটা মিটিং এ ঢুকতেছি, আমি তোমাকে পরে ফোন দিচ্ছি। আচ্ছা, তোমার মিটিং কখন শেষ হবে বলো না। হ্যালো জি আপা, বাচ্চাটা নিয়ে যেত। আসছি। সালমা, সালমা, হ্যাঁ আপু বলো। শোনো আমাকে হসপিটালে নিতে হবে, আমার পেন হচ্ছে। তাড়াতাড়ি আয়। আপু আমাদের আসতে তো ঘন্টাখানেক লাগবে। নিচে গিয়ে একটা গাড়ি ডাকো, হসপিটালে নিয়ে আয়। কিরকম আইছস? এই পরে কথা বলছি। আর ব্যবসা কি সারাদিন খালি ব্যবসা বাণিজ্য আর টাকা পয়সা কামাই লইব বেটা, ঘরের বউ বাচ্চা খবর রাখতে হইব না? কইলাম তো একটু ঝামেলার মধ্যে আছে, তোর লগে পরে কথা কইতেছি। তুই বেটা এগুলা করতে করতে বিয়ে খাওয়াটা মিস করাইছস। এখন চা চাইছে বন্ধু তুমি না খাওয়া যেতে পারবো না। কে তুই? তোর বন্ধু না আমি। এই কি বন্ধু তুই? হ্যাঁ, আমার বিয়ে হইছে, আমার বাচ্চা, আমি তোরে খাম কেন? কইতাছি যে ঝামেলার মধ্যে আছে, পরে কথা কইতেছি। ভাইটা কি করলো ভাই? হ্যাঁ? কি করলো? না ওই ভাই ফ্যামিলি পেশেন্ট না, এখন পাপ হইছে ভাই, এক্সাইটেড আর কি। এবং করে বেটা বন্ধু বান্ধব। আমি একটু বুঝতেই পারি না হঠাৎ করে যে এরকম একটা সিচুয়েশন চলে আসবে। আর মিটিংটা, আমি রিয়েলি সরি, আমার ফোনটা ধরা উচিত ছিল। ভাগ্যকে দেখছো, কার মতো হয়েছে দেখতে। তোমার মতো এসে। আজকে যদি তোমার বন্ধু না থাকতো, তাহলে হয়তো আমাদের বাবুকে আর আমাকে তুমি দেখতে পারতো না। আমার বন্ধু? পাগল ভাই তোমার বন্ধু না, ওনাকে বাইরে দিক থেকে যেমনটা লাগে, ভিতরটা তার পুরো অন্যরকম। কি করলো ভাই?
করলি তুই কাকারে না পেয়ে গেছি মা তুই তুই কি কানা তোর এই তুই স্লো মোশনে বইতে কইছি বাবুল ভাই তো আমাকে হসপিটালে নিয়ে আসলো। আমাদের চারপাশে এরকম অনেক বন্ধু থাকে যাদের সাথে হয়তো আমাদের স্টেটাস চায় না, কিন্তু যখন আমরা বিপদে পড়ি তারাই সবার আগে দৌড়ে আসে। বাবুল ভাই ঠিক তেমনি একজন বন্ধু তোমার। ইউ শুড সে সরি। তোমার তাকে সরি বলা উচিত। পাবেন দোস্ত, আমার ভুল হয়ে গেছে দোস্ত, বন্ধু আমার মাফ করে দে। আমি সরি বন্ধু। বন্ধুও কইতাছস আবার সরিও কইতাছস। ওই বেটা আমরা ছোটবেলার বন্ধু না?